মিয়া ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আচ্ছা আজকে কয়টা দিলেন এখন? মোটামুটি 12টা চলে গেছে। 12টা গেল, এখন এই চুলায় কয়টা দিলেন? 4টা। আপনাদের কি চারটেই থাকবে সারাক্ষণ জি নাকি? 4টাই থাকবে। চারটে এখানে? দুদিন আচ্ছা, 4টাই এই যে থাকবে। আপনি চারটে কতটুকু মাংস হবে এখানে? এই 3.5 কেজি। কোন মশলা আপনারা ব্যবহার করলেন? এটা আপনার হলো জিরা দেই, মশলা দেই। মুরগিতে কি পরিমাণ দিলেন, পেঁয়াজ দিলেন? এটা 1 থেকে 1.5 কেজি। 1 থেকে 1.5 কেজি। আচ্ছা, অনেকে একটু কমপ্লেন করে যে গোলাম ভাইয়ের হোটেলে একটু মনে হয় যে তেলটা একটু বেশি দেওয়া হয়, আসলে কি সত্য নাকি? তেল যদি না দেয়, তেল না দিলে কালারটা ভালো থাকবো না। কিন্তু আর এই জিনিসটা তেলটা খাওয়া তো আবার একটু ক্ষতিকর। তেল তো আর খাইলে কিছু হবে না। আমরা এতদিন ধরে খাইতেছি, প্রায় 10 বছর হইলো আমরা খাইতেছি। আলাদা আমার কোনো সমস্যা নেই, যাবো কোনো সমস্যা হয় না, না? হয় না। আপনারা তো যে আরে 1 নাম্বার সোয়াবিন খাটাই তো আমরা। প্রতিদিনের তেলটাই তো ইউজ করতেছেন, আপনারা যে ওই উচ্ছিষ্ট যে তেল থাকে ওগুলো তো আর ইউজ করেন না নাকি? না না না, এটা 1 নাম্বার সোয়াবিন তেল খাটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। 1 নাম্বার অরিজিনাল সোয়াবিন তেল। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে যে বেলাল ভাই যে প্রতিদিন এখানে মুরগি এইভাবে রান্না করছেন এবং এখানে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি আছে এবং মশলা টশলা আমরা ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করছি এবং প্রতিদিন এইভাবেই আমাদের বেলাল ভাই পর্যায়ক্রমে রান্নাবান্না করার চেষ্টা করে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করছি এবং এখানে যে মাটির চুলায় কিন্তু এই রান্নাবান্নাগুলো করা হয় সে সম্পর্কে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করছি। অনেকেই যে আসলে মাটির চুলায় লার্কি দিয়ে যে রান্না করা হয় এই খাবারটা এমনি আসলে টেস্টি হয়, সে সম্পর্কে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে এই গোলামের হোটেলে রান্না করা হচ্ছে সে সম্পর্কে জানার চেষ্টা করি। দর্শক, আমরা এতক্ষণ এই বেলাল ভাইয়ের সোনালী মুরগি রান্না দেখলাম এবং খুব সুন্দরভাবে এখানে রান্নাবান্না করছে সে সম্পর্কে ডিটেল জানানোর চেষ্টা করলাম। দর্শক, আগামী পর্বে আবারও দেখা হবে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।